নমস্কার, আপনারা দেখছেন বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে কোচবিহার থেকে আমি রয়েছি কিংসুক। যত কাণ্ড তা নাকি দিনহাটায়। না কি কাণ্ড? আবাসের ঘর নিয়ে দুর্নীতি, তাতেও অভিযুক্ত তৎকালীন পৌরপতি। এর পাশাপাশি বিভিন্ন সময় রাজনৈতিক সন্ত্রাসের একদম পীঠস্থান যাকে বলা হয় তার নাম দিনহাটা। এই গত দুদিন আগে কোচবিহারের বিজেপি বিধায়ক তিনি গিয়েছিলেন একটি মামলার শুনানিতে, আর সেখানেই তার গাড়ি ভাঙচুর। অর্থাৎ যাই ঘটুক না কেন তার সাথে যোগ রয়েছে দিনহাটার। তাই তো যত কাণ্ড দিনহাটায়। এ নিয়েই আজকের বড় বিতর্ক। সবার আগে একবার অতিথিদের সাথে পরিচয় করে দিই। আমার সাথে এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে রয়েছে উজ্জ্বল কান্তি বসাক, সিপিএম এর পক্ষ থেকে রয়েছে দীপক সরকার, এবং কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে মীর মোশাররফ হোসেন এবং সুব্রত মুখোপাধ্যায়। স্বভাবতই যে কথা নিয়ে বারবার বিরোধীরা অভিযোগ করে যে কেন এখানে ঘটনা দিনহাটায়, যাই সবার আগে তার সাথে কথা বলতে। দাদা কি বলবেন, যত কাণ্ড দিনহাটায়, দিনহাটা কি তাহলে? দেখুন, আজব শহর আজকে দিনহাটা। যে দিনহাটা থেকে কম্পার্টমেন্টাল মন্ত্রী হয়েছে, যে দিনহাটায় পাখিরা উড়তে উড়তে ডিমের বর্ষণ করে, যে দিনহাটায় গাড়ি নিয়ে ঘুরতে গেলে হাওয়ায় গাড়ির কাজ ভেঙে যায়, সেই দিনহাটা আজকে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছে আজকের সেখানকার মন্ত্রী যে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ছেড়ে দিন, তৃণমূলের হারমাত্রা আজকে এমন ভাবে দাপিয়ে বেড়াচ্ছে যে কোর্ট চত্বর যেখানে 144 ধারা জারি করা থাকে, সেখানে কোর্ট চত্বরের মধ্যে একজন বিধায়ক আজকে আক্রান্ত হচ্ছে। সেখানে আজকে এটাকে শুধু বিধায়ক আক্রান্ত বললে ভুল হবে। আজকে তৃণমূল যেটা করেছে সেটা হচ্ছে দিনহাটা কোর্টের আইনজীবীকে হুমকি দিয়েছে, দিনহাটা কোর্টের যে বিচারক তাকে বকলমে হুমকি দিয়েছে যে আমাদের কথায় তোমাকে চলতে হবে, আমাদের কথায় রায়দান করতে হবে, আমাদের কথায় শেষ কথা। এটা এই জন্য আজকে দিনহাটা কোর্ট চত্বরের মধ্যে বিধায়ক আজকে আক্রান্ত হয়েছে। কিন্তু এর আগে 2019 সালে 21 সালে দিনহাটায় তো বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনিও আক্রান্ত হয়েছিলেন, তখন তো আপনারা সুচ্চারাননি। দেখুন, আজকে তখন যে সাধারণ মানুষ সেখানকার আজকে আবাস দুর্নীতির কথা, আজকে আবাস দুর্নীতির মাধ্যম দিয়ে আজকে গরিব মানুষ সেখানে প্রধানমন্ত্রী আবাসের ঘর পাবে 20,000 টাকা করে, না দিলে সেখানে ঘর পাবে না। 20,000 টাকা করে গরিব মানুষদের কাছ থেকে নিয়েছে। যারা দিতে পেরেছে তাদের ঘর হয়েছে, যারা দিতে পারেনি তাদের ঘর হয়নি। আজকে এই যে বিপুল পরিমাণ কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বই প্রকাশ ছিল দিনহাটায় আজকের মন্ত্রীর বিরুদ্ধে। একদম আমি যাব কি বলবেন? উনি বিজেপির যে প্রতিনিধি এখানে বলছেন যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত। আমরা গত পরশুদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তার কাছ থেকে শুনেছি যে আরএসএস এর লোকরাই নাকি তৃণমূলের মধ্যে ঢুকে আছে, আরএসএস এর লোকরাই নাকি রাজ্য চালাচ্ছে। এই যদি প্রেসিডেন্ট নিয়ে কথা বলে, তারপরে বিজেপির কোন মুখপাত্র এখানে এসে যদি বলে যে তৃণমূল দুষ্কৃতী বাহিনী, তাহলে এটা বিশ্বাস করা যায় না। কারণ তৃণমূল আর বিজেপি একই পিঠের মুদ্রার এপিঠ ওপিঠ। তাই বলে বারবার কেন দিনহাটা? যত কাণ্ড দিনহাটা তো পুরনো গল্প মনে হয়। এটা হবেই তো, নিশ্চিত প্রামাণিক। আমাদের মাননীয় সাংসদ ছিলেন এক সময়, সেই তিনি কোথা থেকে এসেছেন? ওই তৃণমূলের বংশোদ্ভূত। সেই তৃণমূল থেকে বিজেপিতে নিয়ে গর্ব ছিল। তিনি যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপির উপরে আক্রমণ করেছিলেন, আজকে বিজেপিতে আছেন তৃণমূলের উপর আক্রমণ করেছেন। রাষ্ট্রীয় সন্ত্রাস, প্রশাসনিক মদতে এই রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। প্রশাসনিক মদতে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, কি বলবেন? একে অপরের কোনো সন্দেহ নেই। আর দিনহাটাতে বারংবার কেন উঠছে এটা আমার উজ্জ্বল বাবুদের কাছে প্রশ্ন। এখানে তো বিজেপির তৃণমূলের প্রতিনিধি নেই, থাকলে পরে তার কাছেও আমাদের প্রশ্নটা থাকতো। কারণ আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলায় যেমন সন্ত্রাস চলছে, তার মধ্যে দিনহাটা আতুরঘর হয়ে দাঁড়িয়েছে। কারণ যেখানেই বিজেমূলের উপদ্রব, সেখানেই সন্ত্রাস চরম আকার নিচ্ছে। তৃণমূল শুনুন, তৃণমূল চোর তৈরি করছে, আর সেই চোর যখন ডাকাত হচ্ছে, সেই ডাকাত গিয়ে কিন্তু বসা পাচ্ছে বিজেপির ঘরে। কাজে যেখানেই বিজেমূল, সেখানেই এই চরম দুর্নীতি। বলুন, এই যে আবাস যোজনা নিয়ে আজকে সেখানে যেভাবে গরিব মানুষদের হেনস্থার শিকার হতে হচ্ছে, ঘর পায়নি, তার আগে 20,000 টাকা করে তুলে নেওয়া হলো। ঘর পেলেও এক ধরনের কথা ছিল, কিন্তু ঘর না পেয়েও যখন সেই টাকা ফেরত চাইছে
পারছে না। আর দিনহাটা আবাস যোজনার দুর্নীতি কিন্তু বারবার সন্ত্রাস কেন? কেন্দ্রীয় সরকারের এনআইএ কি করছে? দিনহাটা বন্দুক বারুদের উপর দাঁড়িয়েছে, এনআইএ কি করছে? কেন্দ্রীয় সংস্থা যেগুলো আছে তারা কি করছে? যাবো কেন্দ্রীয় সংস্থাগুলো কি করছে যখন বারুদের উপর দাঁড়িয়ে রয়েছে? দেখুন, আজকে দুর্নীতির কথা যেখানে, আজকে দুর্নীতি পীঠস্থান বাংলা কংগ্রেসের হাতে তৈরি হয়ে বামফ্রন্টের দ্বারা দীর্ঘ 34 বছর দুর্নীতি লালন পালন হয়েছে। আর লালন পালন করতে করতে দুর্নীতির যে বড় বড় মাথাগুলো যেগুলো ছিল, সেই মাথাগুলো আজকে তৃণমূলের নাম লিখিয়েছে। আজকে যে দুর্নীতি আজকে তৃণমূলের মাধ্যম দিয়ে হচ্ছে, সবটাই তো আজকে বামফ্রন্টে যারা ছিল, আজকে কোচবিহার জেলার তৃণমূল টোটালটাই হচ্ছে লাল তৃণমূল। লাল তৃণমূল তৃণমূলের মধ্যে থেকে আজকে দুর্নীতি করছে। আজকে তাই তো আজকে সিপিএম এবং কংগ্রেস এটা সহ্য করতে পারছে না। আজকে তাই তো সিপিএম এবং কংগ্রেস আজকে দোষ দেখছে না। বিজেপির কথা বলছে, আজকে আরএসএস এর কথা বলছে। সিপিএম এর বন্ধুকে মনে করে দিতে চাই, আজকে লেনিনবাদ শেষ হয়ে গেছে, মার্ক্সবাদ শেষ হয়ে গেছে, চলে গেছে। আরএসএস সম্পর্কে জেনে তারপরে মন্তব্য করবেন। আরএসএস অত ঠুনকা নয়, আপনার লেনিনের মতো মার্ক্সের মতো অত ঠুনকা নয়। আরএসএস আজকে রাষ্ট্রের ভাবধারা। আরএসএস বিরোধীরা যেটা বলছে, ওনাদের কংগ্রেস এবং সিপিএম এর বক্তব্য কেন্দ্রীয় সরকার কি করছে যখন দিনহাটা বারুদের স্তূপে দাঁড়ানো। আজকে রাজ্যের শাসন ব্যবস্থার মধ্যে আজকে সিপিএম ভালো করে জানে, কংগ্রেসও ভালো করে জানে। এই জায়গাতে আজকে কোনোভাবেই তৃণমূল যে দুর্নীতি করছে, সিপিএম এবং কংগ্রেস বিজেপি বাদে সমস্ত দল তাদের পাশে দাঁড়িয়েছে। কি বলবেন? শুভেন্দু অধিকারী কোথা থেকে এসেছে? শুভেন্দু অধিকারী কি ধোয়া তুলসী পাতা হয়ে গেল? এটা প্রথম প্রশ্ন করি। কে চোর কে ডাকাত তা প্রমাণ দিয়ে রাখবে শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তৈরি করে রেখেছে। আমরা শূন্য, এটা আমরা গর্ববোধ করি, কিন্তু আমরা চোর নিয়ে রাজনীতি করি না, আমরা ডাকাত নিয়ে রাজনীতি করি না, আমরা স্বচ্ছতার রাজনীতি করি। দিনহাটা তো রাষ্ট্রীয় মদতে হচ্ছে। বিএসএফ ওখানে আছে, যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকায় চোরা সন্ত্রাস চলছে, চোরা কারবারিদের একটা পীঠস্থান। সেই জায়গায় দাঁড়িয়ে বিএসএফ আমাদের সেই জায়গাকে ধরতে পারছে। কি বলবে? বারংবার আমার কথা হচ্ছে, বারংবার যখন দিনহাটায় সন্ত্রাস বলুন, দুর্নীতি বলুন, বিজেপি এবং তৃণমূলের নাম, নেতাদের নাম কেন বারংবার উঠে আসছে? কেন উদয়নের নাম উঠে আসছে? কেন ওই নিশীথ প্রামাণিকের নাম উঠে আসছে? বলুন আপনারা। দিনহাটায় ক্ষমতায় দিনহাটায় কে ছিল? নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিল। তার উপস্থিতিতে তিনি যখন প্রতিমন্ত্রী ছিলেন, তার সময়কালে সর্বোচ্চ পরিমাণে সন্ত্রাস আজকে আমরা দিনহাটায় লক্ষ্য করেছি। কিন্তু বারবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই পরিস্থিতি তৈরি করার মূলে হচ্ছে সিপিএম কংগ্রেস। সিপিএম কংগ্রেস যদি পরিস্থিতির মূলে থাকে, আপনারা কি ধোয়া তুলসী পাতা? ওখানে সাংসদ কে ছিল? ক্ষমতা কার দখলে ছিল? ক্ষমতা দিনহাটা কার দখলে ছিল? আপনার আজকে দুর্নীতি হচ্ছে, আজকে দিনহাটা বারুদের উপর দাঁড়িয়ে আছে। প্রতিটা ঘরের থেকে আজকে আপনাদের কি কোনো দায়িত্ব নেই? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? কেন্দ্রীয় সরকার কি করতে বসে কি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, আমাদের অবশ্যই দায়িত্ব আছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, পথে নেমে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করছি। দুঃখের বিষয়, তৃণমূল বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুললেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে শাসানো হচ্ছে। একদমই তাই, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। তারা নাকি আওয়াজ তুলছেন এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে। আজকে মিথ্যা মামলা যদি করে থাকে, আজকে তৃণমূলের পুলিশ করেছে। আজকে দিনহাটাতে যেটা ঘটছে, আজকে দিনহাটায় আজকে পুলিশ প্রশাসন তাদের সদর্থক ভূমিকা পালন করছে না। আজকে দিনহাটার পুলিশ শুধু নয়, রাজ্যের পুলিশ আজকে তৃণমূলের দলদাস। আজকে পুলিশের কাজ হচ্ছে তৃণমূলের হানমাতদের ভয়ে টেবিলের তলায় লুকানো। পুলিশের কাজ, বিজেপির কোথায় কর্মসূচি আছে, বিজেপির নেতা কোথায় যাচ্ছে, সেই কথাগুলোকে আজকে তৃণমূলের হারমাতদের কাছে পৌঁছে দিয়ে বিজেপির কর্মসূচিকে বানচাল করা। আজকে প্রতিনিয়ত আজকে পুলিশ আক্রান্ত হচ্ছে। আজকে দিনহাটার বুকে যেটা ঘটছে, আজকে পৌরসভায় যে প্ল্যান কেলেঙ্কারি, সেই প্ল্যান কেলেঙ্কারি আজকে ঠান্ডা ঘরে চলে গেল। আজকে প্ল্যান কেলেঙ্কারি নিয়ে কোনো কথা আজকে হচ্ছে না। আজকে দিনহাটা পুরসভায় যে কোটি কোটি টাকা নয় হলো, সেগুলো আমরা চাই এগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ সেই টাকায় ফিরে পাক। আর এই যে পুলিশের উপর ভরসা আছে, আজকে পুলিশের উপর ভরসা আজকে রাজ্যের সাধারণ মানুষ আজকে করছে না, সেটা উঠে গিয়েছে। আজকে পুলিশ তৃণমূলের দলদাস,
টেবিলের তলায় লুকানো পুলিশ আজকে হাত পেতে তোলা আদায় করা পুলিশের উপর পেতে তোলা আদায় করা পুলিশ তৃণমূলের দলদাস, কি বলবেন? 100% তৃণমূলের দলদাস পুলিশ হয়েছে, সেটা ঠিকই। পাশাপাশি যে উনি যে কথাটা বললেন যে রাজ্য পুলিশের অবস্থা যত বেহাল, কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ফোর্সের অবস্থা ততটা বেহাল। সাধারণত সিআইএসএফ নিয়ে চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছেন। আর একটা কথা না বললে শুনুন, পুলবামাতে 300 কেজি আরডিএক্স নিয়ে জঙ্গিরা ঢুকে এখানে জওয়ানদের দিন হাতে কি কম, দিন হাতে কি কম, দিন হাতে দিন হাতে নিয়ে নাও। বলছি যে এই যে দুর্নীতি, এই দুর্নীতি কেন হচ্ছে সেটা নিয়ে দিল্লির দুর্নীতির দায়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে গেলেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গেলেন এই একই দুর্নীতির কারণে। অথচ সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এই দায়িত্ব গ্রহণ করলো। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিজেপি আর তৃণমূলের যে সখ্যতা আছে সেই কারণে ওয়েস্ট বেঙ্গলের যারা মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত তারা জেলে যাচ্ছে না। অভিষেকের নাম উঠে আসছে, কেন্দ্রীয় বাহিনী তার কোনো সিবিআই কিছু কাজ করছে না। একটা হাওয়ায় উড়িয়ে দিয়েছে অভিষেক, সিবিআই তদন্ত হচ্ছে কার মদতে? কেন্দ্রীয় সরকারের মদতে। অথচ বিজেপি এখানে কোনো আন্দোলন করছে না। বিরোধী শক্তি কে? বিরোধী দলনেতা হিসেবে আপনারা বিজেপিকে তুলে ধরেন, সেই বিরোধী দলের ভূমিকা কি কোথাও আন্দোলন আছে? শুধু ভাঙচুরের রাজনীতিতে বিশ্বাস করে আর ওই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চলে বিজেপি। কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ যে বিভিন্ন সময় বিভিন্ন অভিযুক্ত মন্ত্রীদের গ্রেপ্তার করছে না। আজকে দেখুন কেন্দ্রে বিজেপি রয়েছে, তার জন্য এই দাদারা এখানে দাঁড়িয়ে আজকে মিটিং করতে পারছে, আজকে বক্তব্য দিতে পারছে। আজকে যদি না থাকতো, আজকে সীমান্তবর্তী এলাকাগুলো অনুপ্রবেশদের জামায়াতের করে নিয়ে এসে ভোটার তালিকার যে অবস্থাটা, আজকে ভোটার তালিকায় ভুতুরে ভোটার, আজকে অনুপ্রবেশকারী ভোটার, রোহিঙ্গা ভোটার দিয়ে তো বেরোচ্ছে। আজকে সব জায়গাতে, সমস্ত জায়গাতে আজকে অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের ডেকে এনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আজকে কে করেছে? এই সিপিএম ছিল 34 বছর, সিপিএম সরকারের পুলিশ প্রশাসন, ডিএম, এসডিও আর তৃণমূলের আজকে এসপি, ডিএম, এসডিও, বিডিও আজকে সরাসরি ভাবে আজকে ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম, অনুপ্রবেশকারীদের নাম তুলে আজকে তৃণমূলকে ক্ষমতায় রাখার পরিকল্পনা আজকে করছে। যেভাবে বিগত দিনে সিপিএম কে ক্ষমতায় রেখেছিল, আমরা আজকে একই কায়দা নিয়েছে। আজকে সিপিএম এর হাতে শিখে আজকে তৃণমূলের আমলে আজকে বাস্তবায়িত হচ্ছে, সবটাই হচ্ছে সিপিএম এর কাছে শিখে বাস্তবায়িত হচ্ছে। সিপিএম এর জন্ম বিজেপির আগে, সুতরাং বিজেপির কাছ থেকে আমি শিখবো না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। আমরা দেখেছি 2016 সালে মোহন ভগবত যার পিতা, বিজেপির পিতা হলো মোহন ভগবত, তিনি কিছুদিন আগেই বলে গেলেন পশ্চিমবঙ্গে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের মিটিং করে গেলেন। দিনহাটায় তো আপনাদের দপ্তরে ভাঙচুর হয়েছে, তার বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। স্বাভাবিকভাবেই আমরা যে তৃণমূলকে মদত দিই না তার প্রমাণ এটা। যদি মদত দিতাম তাহলে আমাদের সংগঠনের অফিস ভাঙতো না, বিজেপির অফিস ভাঙতে হতো। বিজেপি আর তৃণমূল যেহেতু একসাথে অবস্থান করে, সেই জন্য বিজেপির অফিস অক্ষত, সিপিএম এর অফিস ভাঙচুর। একদমই যাবো, বিজেপির অফিস অক্ষত, সিপিএম এর অফিস ভাঙচুর। ব্যাপার হচ্ছে, দেখুন বারংবার একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে যখনই নাকি তৃণমূলের এই যে যাদের নামগুলো উঠে আসছে, দুর্নীতি বলুন এবং বিভিন্ন ধরনের জনমুখী বিরোধী মুভমেন্ট গুলোর কথা বলুন, তখন কিন্তু যাদের নামগুলো উঠে আসছে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না, কোন রকম পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। যাদের যেখানে অন্ধকার কুটিরিতে থাকবার কথা, তারা আজকে বিজেপির এই পদ্ম ফুলে গিয়ে বেহাল তবিয়তে আছে। এর কেন্দ্রীয় সংস্থা কি করছে? তৃণমূল আর বিজেপির এই সেটিংবাজি যতদিন এই বাংলায় চলবে, ততদিন এই বাংলা থেকে দুর্নীতি বলুন, দুর্নীতি কোনোদিন মুখ থুবড়ে পড়বে না। সিপিএম বারবার সিপিএম কংগ্রেসের থেকে বলা হচ্ছে যে তৃণমূল আর বিজেপির সেটিং এর কারণেই এই ঘটনা ঘটছে। আজকে সিপিএম কংগ্রেস ভাই, এবার সেখানে তৃণমূল কেউ চাই। অপেক্ষা করুন,
অপেক্ষা করুন। আজকে মোদীর যে শাসনে বিজেপির ভয়ে সমস্ত চোরেরা, কংগ্রেস চুরি করেছে 30 বছর, সিপিএম করেছে 34 বছর, আজকে লুটপাট করছে তৃণমূল। 3টা চোরের দল রাজ্যটাকে সর্বনাশ করেছে, রাজ্যটাকে আজকে শ্মশান বানিয়েছে। এই জায়গাতে বিজেপির ভয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম এক জায়গায় আসবে। অপেক্ষা করুন। কি বলবেন একদম শেষ, কি বলবেন? তৃণমূলের সমস্ত নেতা, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, তারপরে সৌমিত্র খাঁ, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপির ভাই। এর থেকেই বোঝা যায় তৃণমূল আর বিজেপির সখ্যতা কোথায় আছে। সুতরাং এই দুর্নীতির যে অবসান হবে না। আরজি কর নিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মোহন ভাগবত যা বলেছেন, মমতা ব্যানার্জি যা করবেন সেটাই সঠিক। দিনহাটা কি বারবার উত্তপ্ত হবে? দিনহাটা উত্তপ্ত হবে, বিজেপি খবরে থাকার জন্য উত্তপ্ত হবে। লাস্ট একদম শেষ, কি বলবেন? কি বলবেন? দিনহাটা কি বারবারই উত্তপ্ত হবে? তৃণমূলের বিরুদ্ধে আচরণ বিজেপির মুখে শোভা পায় না, অনেকটা ভূতের মুখে রামরামের মতো লাগে, অনেকটা ভূতের মুখে রামরাম। চোরের মায়ের বড় গলাবাজি করে লাভ নেই। শুনুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আজকে তৃণমূলের কিছু কর্মী নেতাদের দ্বারা আপনারা আক্রান্ত হচ্ছেন, তো আগামী দিনে এই বাংলার পাবলিক আপনাদের ধরে পেটাবে। এই বিতর্ক কিন্তু চলতেই থাকবে। আগামী দিনে কি হয় তার দিকেই নজর থাকবে সবার। তবে বারবার বিভিন্ন সময়ে সন্ত্রাসের কারণে উত্তপ্ত হয়েছে দিনহাটা, তাই তো সব সময় খবরের শিরোনামে থাকে। এখন দেখার 26-এর নির্বাচনের আগে কতটা বেশি উত্তেজনা ছড়ায়, নাকি এই অবস্থায় থাকে, নাকি তা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। আজকের মতো বড় বিতর্ক এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। কথা হবে চোখে চোখ রেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।